জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশনে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশ সদস্য, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির সদস্য এবং জেলার প্রশাসনিক কর্মকর্তাও রয়েছেন। নিহতদের মরদেহ শ্রীনগর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। বিস্ফোরণের সময় পুলিশ স্টেশনের ভেতরে বাজেয়াপ্ত করা বিস্ফোরক পদার্থের নমুনা পরীক্ষা করা হচ্ছিল। সেই সময় হঠাৎ শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরকগুলো ফরিদাবাদ থেকে উদ্ধার করা ৩৫০ থেকে ৩৬০ কেজি বিস্ফোরক থেকে সংগ্রহ করা হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী বিস্ফোরকের মধ্যে ছিল অ্যামোনিয়াম নাইট্রেট সহ উচ্চ ক্ষমতা সম্পন্ন রাসায়নিক উপাদান। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। পুলিশ স্টেশনের ভবন আংশিক ধসে পড়ে এবং আশেপাশের ঘরবাড়ির কাচ ভেঙে যায়। ঘটনাস্থল তৎক্ষণাৎ ঘিরে ফেলা হয় এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়। জম্মু কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, এই ঘটনা তদন্তাধীন এবং বিস্ফোরণের কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে সন্ত্রাসী হামলা নয়, অ্যাক্সিডেন্টাল ডেটোনেশন বলে মনে করা হচ্ছে, তবে তদন্ত চলছে। ফরেনসিক দল ঘটনাস্থলে কাজ করছে। বিস্ফোরক হ্যান্ডলিংয়ের সময় কী ত্রুটি হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। নওগাম থানার আশেপাশে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকল পুলিশ স্টেশনে বিস্ফোরক সংরক্ষণ ও হ্যান্ডলিং সম্পর্কে নতুন নির্দেশনা পাঠানো হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, উদ্ধার করা বিস্ফোরক একটি বড় সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত হতে পারে। ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি মডিউল ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী সংস্থাগুলো বিস্ফোরকের উৎস এবং উদ্দেশ্য যাচাই করছে। এ বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্ট চেয়েছে। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এ পর্যন্ত পাওয়া সব তথ্য এটাই। নতুন তথ্য পাওয়া মাত্র তা জানানো হবে।